আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি নিজের নামে ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন। বন্ধু, চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের প্রথমে যেটা দরকার, একটা ব্লগ ওয়েবসাইট করতে হলে আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট দরকার। সো আমি একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করছি। ফার্স্টে আমাদের যেটা করতে হবে, একটা ব্রাউজার ওপেন করে gmail.com এতে যেতে হবে। আমার নেটের স্পিডটা একটু স্লো কাজ করতেছে আজকে, তার জন্য সরি। তারপরে আমি একটা নতুন জিমেইল ক্রিয়েট করার জন্য এখানে যাচ্ছি, কারণ আমার নতুন একটা জিমেইল অ্যাড করা আছে, যেহেতু আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি। সো আমি সব কিছু নতুন করে দেখাই। আমি এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলাম। ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে। এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করতে হবে। এখানে দেখেন দুইটা অপশন দিছে, টু ম্যানেজ মাই বিজনেস, অর্থাৎ আপনি যদি বিজনেসের জন্য করতে চান সেটা আপনার এটা করতে হবে। দেন ফর মাই সেলফ, আমরা সব সময়ের জন্য মাই সেলফ এটাই করব। দেন আমি ক্লিক করছি ফর মাই সেলফে। এখন আমাদের এখানে নাম দিতে হবে, ফার্স্ট নেম আমি নাম দিচ্ছি, আমার নামটা দিয়ে দিচ্ছি। সরি, ফার্স্ট একটু আপন আমি দিচ্ছি 209 দিলাম। এখন দেখেন আমি এখানে আপন দিলাম, একটা ডট দিয়ে দিই, এটা সবচেয়ে ভালো হবে, কারণ একসাথে কোনো আচ্ছা। এখন দেখেন এখানে যদি ফাঁকা নাই, 209 অলরেডি এটা নিয়ে নিচ্ছে অন্য কেউ। সো আমাকে অবশ্যই আর কোনো সংখ্যা ইউজ করতে হবে। দেখি ইউজ করা যেতে পারে, আমি এটা ইউজ করছি 2099। দেখা যাক কি বলে এবার। এটা নিয়ে নেবে। এখন আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি, আপনারাও সেমভাবে পাসওয়ার্ড দিবেন, দিয়ে দিলাম। এখন নেক্সট করতে হবে, আমি নেক্সট করছি। ওকে, দেখেন আমাদের কাজ প্রায় শেষের দিকে। এখন আমাদের বলছে এখানে আমাদের ফোন নাম্বার ভেরিফাই করতে। সো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমার একটা নাম্বার। দেন নেক্সট করব। এখন আপনার যে নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা দিতে হবে। আমি এই কোডটা দিয়ে দিচ্ছি। এখন দেখেন আমি আমার কোডটা ইনপুট করলাম। এখন আমাদের ভেরিফাইতে ক্লিক করতে হবে। ভেরিফাই, আমাদের ভেরিফাই হয়ে গেছে। এখন যদি আপনার রিকভারি কোনো মেল দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, এটা অপশনাল, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। দেন আমি তারপরে একটা দিয়ে দিচ্ছি, যদি কোনো সময় পরে কোনো সমস্যা হয় আমি যাতে মেলটা রিটার্ন করতে পারি, তার জন্য এটা দেওয়াটাই বেটার। আমি দিয়ে দিলাম আমার রিকভারি মেলটা। এখন আমাদের দিতে হবে ডেট অফ বার্থ। আমি দিচ্ছি আমারটা নভেম্বর 01। অবশ্যই আপনি আপনারটা দিবেন। এখানে জেন্ডার মেল, তারপরে আপনাকে নেক্সট করতে হবে। আমি নেক্সট করছি। দেখেন এখানে আমার নাম্বার ভেরিফাইড, সব কিছু ওকে। দেন এখানে বলছে যে আপনি কি লগ ইন করবেন এখন। দেন আমি অবশ্যই এখন লগ ইন করবো, যেহেতু আমার প্রয়োজন এটা। সো আমি এখানে ইয়েস আই অ্যাম ইন করে দিচ্ছি। ওকে, আমাদের কাজ শেষ প্রায়। এখন দেখেন গুগল কোম্পানির কিছু প্রাইভেসি পলিসি আছে, সেটা পড়লে পড়তে পারেন, না পড়লে কোনো দরকার নেই, এটা না পড়লে কোনো সমস্যা নেই। তারপরে আপনাকে আই এগ্রিতে ক্লিক করতে হবে। অর্থাৎ এখানে যে কথাগুলো বলছে সেটার সাথে আমি একমত পোষণ করলাম, সেখানে আমাকে আই এগ্রিতে ক্লিক করতে হলো। দেন আপনারা হচ্ছে এভাবে কাজ করবেন। অপেক্ষা করি। দেখেন আমাদের জিমেলটা হয়ে গেছে, আমাদের জিমেলে লগ ইন করছে। আমাদের জিমেলটা করা ওকে। দেখেন আপনাকে একটা
অভিনন্দন SMS দিবে। এখন আর কোনো কিছু করতে হবে না, এখন আমরা চলে যাব blogger.com-এ। ওকে, আমরা যেহেতু একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করব, সেক্ষেত্রে আমি একটা নতুন ট্যাব নিচ্ছি, নিয়ে লিখব blogger.com, লিখে আপনি এন্টার করবেন। ওকে, এন্টার করলাম। এখন দেখেন অলরেডি আমার একটা ব্লগ সাইট করা আছে, কিন্তু আমি তো এখন মাত্র যে মেইলটা খুললাম, আমি সেই ইমেল দিয়ে করতে চাচ্ছি। সো আমি আমার ওই ইমেলে লগ ইন করবো। দেখেন এখানে তো নাই, দেখাচ্ছে না। আচ্ছা, এই যে আছে এসে আপন, এইটা। সো আমি এটা দিয়ে লগ ইন করলাম, এটা আমি কেটে দিব, এটার দরকার নেই নতুন একটা। এখন দেখেন আপনার যে ওয়েবসাইট থাকে সেটার একটা টাইটেল দিতে হবে, অর্থাৎ দেখেন ব্লগারের জন্য একটা টাইটেল দিচ্ছে, ব্লগার অনবোর্ডিং, এটা হচ্ছে কি আপনার টাইটেল। সো ওখানে যেটা দেবেন সেটা আপনার হেডিংয়ে দেবেন, সেটা আপনাকে টাইটেল দিতে হবে। এখানে দিচ্ছে Apon-it, Apon-it দিয়ে দিলাম। ওকে, দেন নেক্সট। এখন আসি মেইন। এখন দেখেন আমাদের যে ওয়েবসাইটটা হবে, এখন আমার যে ওয়েবসাইটটা, সাপোজ ধরেন আমি দাঁড়াতে যাচ্ছি বা অন্য একটাতে যাচ্ছি, এটাতে যাই, এটা হচ্ছে একটা ওয়েবসাইট ক্যারিয়ার লাইন বিডি। দেন এটার দেখেন careerlinebd.blogspot.com, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট নেম হবে। তো এখানে যেটা দিবেন আপনার সেটাই কিন্তু ওয়েবসাইট নাম। ওকে, দেন আমি দিচ্ছি আপন দেখবেন এখানে যদি আপনার অন্য কেউ না নিয়ে থাকে এই নামে, তাহলে অবশ্যই আপনি পাবেন। দেখেন আমি তিনটাতেই কিন্তু অন্য কেউ নিয়ে নিছে আমার আগে। সো ঠিক আছে, দেন আমাকে অন্য কোনো নাম দিতে হবে। দেখি এটা দিয়ে দেখি কিনা, দেখেন এটাও অন্য কেউ নিয়ে রাখছে আমার আগে, এটা দিলেও হবে না। দেখেন এটা কিন্তু অলরেডি কেউ নেয় নাই, তো সেজন্য আমাকে এটা ফ্রি দেখাচ্ছে। আমি এটা দিয়ে দিলাম। দেখেন নিচে কি দিয়ে দিছে, দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ আমি ওয়েবসাইটটা নিতে পারবো। ওকে, তারপর আমাদের নেক্সট করতে হবে, আমি নেক্সট করে দিচ্ছি। এখন ডিসপ্লে নেম, আমাদের একটা ডিসপ্লে নেম, অর্থাৎ আপনি যে পোস্ট করবেন সে পোস্টের একটা ডিসপ্লে নেম থাকে, অর্থাৎ আপনি যে পোস্ট করছেন আপনার নামটাই দেখাবে, অন্য কেউ পোস্ট করলে তার নামটা দেখাবে। সো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আপন। এখানে আমাদের ওয়েবসাইটটা অলরেডি হয়ে গেছে। আমরা ব্লগ সাইটটা ভিউ করে দেখি। আমরা একটু নিচে আসবো, নিচে আসার পরে ভিউ ব্লগ, রাইট বাটনে ক্লিক করবো, ওপেন লিঙ্ক নিউ ট্যাব, আমরা নিউ ট্যাব ওপেন করছি। এখানে আমাদের ওয়েবসাইটটা হয়ে গেছে অলরেডি। সো আমরা তো এত সময় দেখালাম যে কিভাবে আপনি নিজের নামে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। আমি পরের পর্বতে দেখাবো এই ব্লগ সাইট নিয়ে কিভাবে একটি সম্পূর্ণ ভালো থিম অ্যাড করবেন, মেনু অ্যাড করবেন, কিভাবে পোস্ট করবেন, এটা দেখাবো। সো বন্ধু, আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, দেন আমি সূত্রে নেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।